ডক্টর প্রাণ গোপাল স্যারের নামটা বলতে পারলেন না। তাকে যে হাসনাত কিভাবে পালাতে সহযোগিতা করেছে বলতে পারলেন না এইটুকু। ৩৩০ কোটি টাকার যে বরাদ্দ নিয়ে গেছে, এটা একটা দুর্নীতি না? যেখানে একটা জেলা, আমাদের নুরুল হক নূর ভাই গতকালকে একটা টক শোতে বা একটা সেশনে ছিলেন, সেখানে হাসনাত তার সাথে টক শোতে ছিলেন, সেই বিষয়ে একটু বলতে চাই। আমার খুব আশ্চর্য লেগেছে যে নুরুল হক নূর ভাই আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমরা একসাথে লড়াই করেছি, গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি তার মুখের সামনে হাসনাত বলছে যে আমি কোথাও বিন্দু পরিমাণ সুপারিশ করেছি, যদি প্রমাণ করতে পারে তাহলে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে। ঠিক আছে, নুরুল হক নূর ভাই ডক্টর প্রাণ গোপাল স্যারের নামটা বলতে পারলেন না। তাকে যে হাসনাত কিভাবে পালাতে সহযোগিতা করেছে বলতে পারলেন না এইটুকু। ৩৩০ কোটি টাকার যে বরাদ্দ নিয়ে গেছে, এটা একটা দুর্নীতি না? যেখানে একটা জেলার জন্য বরাদ্দ ১৫ কোটি টাকা, ২০ কোটি টাকা, সেখানে একটা উপজেলার জন্য ৩৩০-৪০ কোটি টাকা বরাদ্দ নিয়ে গেছে, এটা একটা দুর্নীতি না? এই বরাদ্দটা নিয়ে গেল, এটা কিসের জন্য নিয়ে গেছে? যে ও হাসনাত আনছে এটা, তাই না? তো এই যে বিষয়গুলো, আরো অনেক বিষয় রয়েছে পুরা ইনভায়রনমেন্টে। এরাই তো আমাদের ডিসি অফিসে, এই যে ডিসি নিয়োগে ৩ কোটি টাকার চেক পাওয়া গেল সচিবালয়ে, 7 দিনের জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছিল। প্রতিদিন এই কথা বলবো, আরো বলে যাব। তাই নুরুল হক নূর ভাই এটা বলতে পারতো, বলতে পারে নাই। শুধু তাই না, এটা মহা আয়োজন চলছে দুর্নীতির, লুটপাটের। হ্যাঁ, এবং তাদের সিস্টেম, তাদের ইনভায়রনমেন্ট, তারা কিভাবে এটাকে অ্যাডপ্ট করছে। তাকে একটা জিজ্ঞাসা করতেন যে তুমি 2 কোটি টাকা তেমন গাড়িতে কিভাবে চলো, সে বলছে যে একটা সুপারিশ যদি করি কি হ্যাডাম, চিন্তা করতে পারেন। মনে হয় দিন আনে দিন খায়, ছেলে খাইতে পারে না, এত অসহায় একটা অবস্থা। চ্যালেঞ্জ করছে রাজনীতি ছেড়ে দেবে, কিন্তু গাড়িতে চলে, প্রাডো গাড়িতে চলে, রেঞ্জ রোভারে চলে, ল্যান্ড ক্রুজারে চলে। হ্যাঁ, কি এগুলো বলতে পারলেন না? এগুলো এগুলো বলা উচিত ছিল না? হ্যাঁ, এগুলো আমাদেরকে, প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমরা রাজনীতি করি, এখানে মায়ার কিছু নাই, দয়ার কিছু নাই। রাজনীতিতে প্রতিপক্ষের বিষয়গুলো তুলে ধরাগুলো নৈতিক, এবং একটা পক্ষ আর একটা পক্ষের ভুলগুলো তুলে ধরে, অন্যায়গুলো তুলে ধরে, তাই তো বাংলাদেশের মানুষ রক্ষা পায়। সেই জন্যই তো বাংলাদেশের মানুষ জানতে পারে, তাই না? ধরেন আমরা পুরোপুরি চেপে গেলাম, একটু চেপে গেলাম, তাহলে আপনারা জানতেন যে জায়গায় অন্যায় হচ্ছে সেটা থামাতে পারতেন? পারতেন না।